আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকা নিবেদিত রমাদান উপহার অনুষ্ঠান থেকে স্বাগত জানাচ্ছি। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দিন অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, এই অনুষ্ঠানে আজ আমরা কথা বলবো সাদাকাতুল ফিতর এবং ঈদের সালাত নিয়ে। এই বিষয়ে আলোচনা রয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক, লেখক, জামিয়া মানরত তাওহীদ উত্তর ঢাকার সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শাইখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো, সাদাকাতুল ফিতর এবং ঈদের সালাত নিয়ে। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। রমাদান মুবারক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ আমাদের জন্য নেয়ামত। কিন্তু এই নেয়ামত তো চিরস্থায়ী নয়, চিরদিন থাকবে না। বছরে 12 মাসে মাত্র 1 মাস হলো রমাদান। 11 মাস অপেক্ষায় থাকতে হয়, আবার পেয়ে থাকি আমরা এই রমাদান। সুতরাং রমাদান মাসে আমাদের সকলের কর্তব্য, সাধ্যপক্ষে আমরা রমাদানের সিয়াম সবকিছুই পালন করব। এই সিয়াম পালন করতে গিয়ে কিছুটা ত্রুটি হতে পারে, অসম্ভব নয়, আমরা মানুষ। সুতরাং সেই ত্রুটি মুক্ত করারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবস্থা রেখেছেন। এমনি তো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আছেই, তারপরেও একটি ব্যবস্থা রেখেছেন। সেই ব্যবস্থাটি হলো যাকাতুল ফিতর। রমাদান শেষে সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর, দুইভাবেই শব্দটি এসেছে, সেটি আদায় করা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাদকাতুল ফিতর বা যাকাতুল ফিতর হলো তুহরাতুন লিস-সাইমি ওয়া তু'মাতুন লিল মাসাকিনি। এটি হলো রোজাদারের রোজার ত্রুটিগুলি থেকে মুক্তকরণ, এবং এটি হলো অসহায় দরিদ্রদের খাদ্য স্বরূপ। ইসলাম দেখুন কত সুন্দর ভারসাম্য জীবন ব্যবস্থা দিয়েছে, ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা দিয়েছে। আমরা ঈদের দিন আনন্দ করব, অসহায় দরিদ্র যার ঘরে কোনো খাওয়া নেই, সে কিছুই খাবে না, না খেয়ে থাকবে, এটি ইসলাম কখনো মেনে নেয় না। যার কারণে ইসলাম ব্যবস্থা দিয়েছে সেই অসহায় দরিদ্রদের ঘরে যেন কিছু খাওয়া দেওয়া যায়, তারাও যেন পেটে খাওয়া দিতে পারে। সেজন্যই এই সাদকাতুল ফিতরের ইসলামে ব্যবস্থা রয়েছে। আলহামদুলিল্লাহ। এখানে কতগুলি বিষয় আমাদের মনে রাখতে হবে। প্রথম বিষয় হলো সাদকাতুল ফিতর কখন বের করব। দ্বিতীয় বিষয় হলো সাদকাতুল ফিতর কি পরিমাণ বের করব। তৃতীয় বিষয় হলো সাদকাতুল ফিতর কাকে আমরা দেব। আসি আমরা প্রথম সাদকাতুল ফিতর কখন বের করব। সাদকাতুল ফিতর মূলত ওয়াজিব হয়ে যায় ঈদুল ফিতরের চাঁদ দেখা গেলে। ঈদুল ফিতর অর্থাৎ রমাদান মাস ক্লোজ হয়ে গেলে, শেষ হয়ে গেলেই ঈদুল ফিতর বা শাওয়াল মাস শুরু হয় ঈদুল ফিতরের চাঁদ দেখার মাধ্যমে। তখন এই সাদকাতুল ফিতর মূলত ওয়াজিব হয়, এর আগে নয়। এজন্য কোনো সন্তান যদি দেখা যায়, সে কোনো ব্যক্তি যদি আগেই জন্ম লাভ করে রমাদান মাসে, তাহলে তার জন্য অবশ্যই সাদকাতুল ফিতর দিতে হবে, যদি শেষ মুহূর্তেও জন্ম লাভ করে থাকে। সাদকাতুল ফিতর এই সময় ওয়াজিব হয়ে থাকে, কিন্তু তা বের করার সময় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের থেকে এসেছে বর্ণনা সহিহুল বুখারীতে, ওয়া কানু ইউতুনা ক্বাবলা আল-ঈদ বিয়াউমিন আও ইয়াউমাইন। ঈদের একদিন অথবা 2 দিন আগে পর্যন্ত তারা বের করতেন। কিন্তু মূলত বের করার মূল সময়টি হচ্ছে রমাদানের শেষ সূর্য অস্ত যাওয়ার পর থেকে শুরু করে ঈদের সালাতে যাওয়ার পূর্ব পর্যন্ত, এটুকু হচ্ছে সময়। কিন্তু বৈধ সময় কেউ যদি আরেকটু আগে বিশেষ প্রয়োজনে বের করতে চায়, তাহলে সেটি রমাদানের শেষ 2 দিন তার জন্য সুযোগ রয়েছে বের করার। এর বেশি আগে হওয়াটা উচিত নয়, সাহাবাদের থেকে এমনটি প্রমাণিত নয়। এরপরে আমরা যাই, তবে এখানে বিশেষ গুরুত্ব খেয়াল করতে হবে, ঈদের সালাতে আমি যখন বের হব তার আগে অবশ্যই এটি বের করতে হবে। বের করে যদি কোনো প্রাপককে আমি খুঁজে নাও পাই, ঢাকা শহর উদাহরণস্বরূপ রাজধানীর বিষয়ে অনেক সময় পাওয়া কঠিন হয়ে থাকে, যদি প্রাপককে আমি নাও পেয়ে থাকি,
কমপক্ষে এটা আমি বের করে পৃথকভাবে রাখবো, অতঃপর সালাতে আমি যাব, ঈদের সালাতে যাব, এরপর যত সম্ভব তাড়াতাড়ি সেটি প্রাপকের কাছে আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব। কিন্তু এমন বলা যাবে না ও যেহেতু প্রাপক নাই পরে যখন বাইর করব, এমনটি নয়। তাহলে হাদিসের ভাষায় স্পষ্ট এসেছে ওটি সাদকাতুল ফিতর হিসাবে কাউন্ট হবে না, ওটি সাধারণ দান হিসাবে কাউন্ট হবে। দ্বিতীয় বিষয় হলো সাদকাতুল ফিতর কি দেব আমরা এবং কি পরিমাণ দেব। এখানে খাদ্য দেব না পয়সা দেব এ নিয়েও আমাদের সমাজে কিছু কথা রয়েছে। আমাদের লক্ষ্য করা উচিত ইসলাম আমি কি প্রয়োজন মনে করছি এটা নয়। ইসলাম হলো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিধান দিয়েছেন জন্য প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও শাঈরিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা পরিমাণ খেজুর অথবা জব অথবা পনির অথবা কিশমিশ সেগুলি সাদকাতুল ফিতর হিসাবে ফরজ করেছেন। এটা মনে রাখতে হবে কার পক্ষ থেকে? প্রতিটি মুসলিম, মিন সাগীরিন আও কাবীরিন, যাকারিন আও উনসা, আবদিন আও হুররিন মিনাল মুসলিমিন। স্বাধীন হোক অথবা পরাধীন হোক, দাস হোক, বাচ্চা হোক অথবা বড় মানুষ হোক, নারী হোক অথবা পুরুষ হোক। এখানে বলা হয় যে নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে সাদকাতুল ফিতর ফরজ। আসলে এমন বর্ণনাটি কখনো কোরআন সুন্নাহ এভাবে আসেনি। যাকাতের ক্ষেত্রে নেসাব পরিমাণ হওয়া শর্ত, কিন্তু সাদকাতুল ফিতরের ক্ষেত্রে নেসাব পরিমাণ হওয়া শর্ত নয়। বরং যেই সময় আপনার জন্য সাদকাতুল ফিতর ফরজ হবে ওই সময়ে যদি আপনার সামর্থ্য থাকে এটুকু বের করার মতো, তাহলেই আপনাকে সাদকাতুল ফিতর বের করতে হবে, আদায় করতে হবে। এবং এটি প্রতিটি ব্যক্তি তিনি নিজে ও পরিবারের সদস্যদের পক্ষ থেকে তিনি সেটিকে আদায় করবেন। কি পরিমাণ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সা, এক সা কি? এক সা হলো সাধারণত সা একটা পাত্রের নাম, এটি কোনো পাথরের নাম নয়। সা একটি পাত্রের নাম, যেই পাত্রে খাদ্য রাখতে গেলে সেটি সাধারণত সা দুই ধরনের রয়েছে। একটি হলো মদিনার সা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম যা ইউজ করতেন, আর একটি হলো কুফাবাসীর সা। কুফাবাসীর সাটিকে বড় বলা হয় আর মদিনার সা তুলনামূলক ছোট। এই মদিনার সা আমরা যতটুকু জানছি বুঝতেছি গবেষণা করে, এটি প্রায় 2.5 কেজি ওজনের হয়ে থাকে। 2.5 কেজি পরিমাণ খাদ্য সেটি ধরে থাকে। দেখবেন ইদানিং তো বহু রকমের কথা পাওয়া যায়। কেউ বলবে 2 কেজি 40 গ্রাম, কেউ বলবে 2 কেজি 200 গ্রাম, কেউ বলেন 2 কেজি 400 গ্রাম, কেউ বলেন 2 কেজি 500 গ্রাম, কেউ 600 গ্রাম, কেউ 3 কেজি পর্যন্ত বলছেন। আমরা বলবো যে আসলেই এইসব বিতর্কের কারণটা কি? এর একটা কারণ হবে, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে যেহেতু সা একটা পাত্রের নাম, এই পাত্রে আপনি যেই জাতীয় খাদ্য রাখবেন তাহলে ওজনটা কম বেশি অটোমেটিক হয়ে যাবে। এখানে যদি চাল রাখেন, চাল যদি 2.5 কেজি হয়, এই পাত্রে যদি আপনি চিরা রাখেন সেটি হয়তো 2.5 কেজি হবে না। অথবা এই পাত্রে যদি মুড়ি রাখেন, আর এই তো দূরের কথা, 1 কেজিও হয়তো হবে না। অথবা এই পাত্রে যদি আবার আপনি খেজুর রাখেন, খেজুরও আলহামদুলিল্লাহ বহু প্রকার রয়েছে, কিছু বেশি ভারী, কিছু শুকনা, সেখানেও দেখবেন তারতম্য কম বেশি ওজনে হয়ে যাবে। এখানে যদি কিশমিশ রাখেন তাহলেও কম বেশি হবে। তাই আমরা বলবো যে খাদ্যের প্রকার এর ভিন্ন হওয়ার কারণে ওজনের পরিমাণটাও কম বেশি ভিন্ন হতে পারে। এই জন্য এটি নিয়ে এত জটিলতায় যাওয়া উচিত নয়। আমরা চেষ্টা করব সেটুকু 2.5 কেজি যদি হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা সেটি সুন্দর হয়, এটি আমাদের চেষ্টা করা উচিত। সুন্দর আলোচনা হচ্ছে, আলোচনা আরো শুনবো আমরা বিরতির পর ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। সময় হলো ছোট্ট বিরতি, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। দর্শক, আপনারা দেখছেন জামিয়া মানরুত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। মোহতারাম যেমনটা আলোচনা করছিলেন সা নিয়ে। জি ধন্যবাদ। আমরা বলছিলাম সা এর পরিমাণ নিয়ে এবং বলছিলাম যে উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী ফুল সা, 1 সা পরিমাণ দেওয়া। আমাদের প্রচলন রয়েছে অনেকে অর্ধ সা দিয়ে থাকে এবং তারাও বিভিন্ন রকমের দলিল খোঁজার সংগ্রহ করার চেষ্টা করেন। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে
যা সরাসরি বেশি প্রমাণ হয়েছে সেটি হলো 1 সা, অর্ধ সা নয়। অর্ধ সা বিকল্প ভিন্ন ভিন্ন বিষয় কেউ কেউ রেখেছেন, এসেছে কোনো কোনো সাহাবী থেকে, কিন্তু আপনি সেটার দিকে কেন যাবেন? যা প্রসিদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটার দিকে আপনি আগে যাবেন, ভালোটার দিকে আগে যাবেন। কোন দরিদ্র মানুষ, গরিব মানুষ, তারা হয়তো সেই দুর্বল মঠটার দিকে যেতে পারে, সেটি আলাদা বিষয়, তার সামর্থ্য কম থাকার কারণে। কিন্তু আপনার সামর্থ্য বেশি রয়েছে, আপনি কেন সেটার দিকে যাবেন? বেশি দিবেন, উচিত আপনার ভালোটাকেই গ্রহণ করা, প্রায়োরিটি দেওয়া, এটাকে গ্রহণ করা। শেষ বলতে পারি আমরা যে সাদকাতুল ফিতর কাকে দেব? জবাব, সাদকাতুল ফিতর কাকে দেব এ নিয়ে কেউ কেউ বলেছেন 8 শ্রেণীতে জাকাত দেওয়া হয়, ওই 8 শ্রেণীকে সাদকাতুল ফিতর, কারণ সেখানে আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, সাদাকাত এর দ্বারা এটাও শামিল করেছেন। আবার কেউ বলেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বাস্তব অবস্থা অনুযায়ী 8 শ্রেণীকে সাদকাতুল ফিতর দেওয়া হয়েছে এমনটি পাওয়া যায় না। সেখানে পাওয়া যায় তু'মাতুল লিল মাসাকিন, অসহায় দরিদ্রদের জন্য খাদ্য স্বরূপেই এটা বেশি প্রমাণিত হয়। তাই এটি প্রাধান্য দেওয়া উচিত এবং এটাই হলো সাদকাতুল ফিতরের মূল খাত। কারণ হাদিসে ওই 8 শ্রেণীর বর্ণনটা হাদিসেও আমরা পাই না রাসূল সাল্লামের বাস্তব। আল্লাহু তাআলা আ'লাম। এই জন্য মনে করি এটাকেই প্রাধান্য দেওয়া উচিত। আল্লাহু আ'লাম। আমরা চেষ্টা করব এভাবেই সাদকাতুল ফিতর যেন সঠিক পদ্ধতিতে, সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে আমরা বের করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্ভবত আপনি বলেছিলেন সাদকাতুল ফিতর এবং ঈদের সালাত। ঈদের সালাত এই বিষয়টিও আমরা বলবো অত্যন্ত একটি সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের সালাত এটি সুন্নতে মুআক্কাদা না ওয়াজিব, এটি নিয়ম কিছু মতামত রয়েছে। আমরা বলবো সঠিক হলো এটি সুন্নতে মুআক্কাদা, যদিও বলা হয় কিন্তু সঠিক হলো ওয়াজিব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশনা দিয়েছেন, এমনকি সাধারণত জুমার সালাতের জন্যও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে ঈদের মাঠে যাওয়ার, মসজিদে যাওয়ার নির্দেশ দেননি, অনুমতি রয়েছে, কিন্তু ঈদের সালাতের জন্য নারীদেরকেও ঈদের মাঠে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব কিছু বিষয় থেকে বোঝা যায় যে ঈদের সালাত ওয়াজিব হওয়াটাই হলো সঠিক। আল্লাহু তাআলা আ'লাম। ঈদের সালাত সুন্নাহ হলো প্রকৃতপক্ষে যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে খোলা মাঠে ঈদের সালাত আদায় করা, এটি সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরাবরই সেই মাঠেই আদায় করতেন, শুধু বৃষ্টির কারণে একবার তিনি মসজিদে আদায় করেছিলেন। তাই এই ধরনের যদি কোনো সমস্যা থাকে অথবা যদি কোথাও মাঠ না পাওয়া যায় তাহলে জায়েজ রয়েছে, মসজিদে আপনি আদায় করতে পারেন, কিন্তু প্রকৃত সুন্নাহ হলো খোলা মাঠে আদায় করা। ঈদের সালাত 2 রাকাত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা বেশি প্রমাণিত হাদিস, যেগুলি প্রায় অনেক হাদিস এসেছে, যেটি আবু দাউদে, তিরমিজিতে অনেক হাদিস রয়েছে, প্রায় কেউ বলেন 22টি, কেউ বলেন 52টি, এই ধরনের হাদিসগুলি এসেছে বিভিন্ন বর্ণনার আলোকে। সবগুলি প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করতেন। প্রথম রাকাতে কেরাতের পূর্বেই অতিরিক্ত 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বেই অতিরিক্ত 5 তাকবীর। এই 12 তাকবীরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন নিজে, এমনটি প্রমাণিত রয়েছে। যদিও কোন কোন সাহাবী থেকে কিছু আসার কেউ বর্ণনা করে থাকেন 6 তাকবীরের, মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 6 পড়েছেন এমনটি সঠিকভাবে প্রমাণিত হয় না। তাই যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত সেটি আমাদের প্রাধান্য দেওয়া উচিত। আর ঈদগাহে যেমন পুরুষেরা সালাত আদায় করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ অনুযায়ী, পরিবেশ পরিস্থিতি খেয়াল রেখে সুন্দর পরিবেশ, পর্দার পরিবেশের সাথে মেয়েদের জন্য সেখানে ব্যবস্থা রাখাটা চেষ্টা করা উচিত। আলহামদুলিল্লাহ এখন মানুষ অনেক জানার চেষ্টা করছে, জানছে, অনেক জায়গায় আলহামদুলিল্লাহ সে ব্যবস্থা করা হচ্ছে। আমরা আশা করি মানুষ যখন আরো জানবে তখন মানুষ আরো ব্যবস্থা নিতে পারবে ইনশাআল্লাহ। ঈদের সালাতের সময়ের ক্ষেত্রে নিয়ম হলো সূর্যাস্ত ভালোভাবে, সূর্য পরিপূর্ণভাবে উদয় হওয়ার পরেই ঈদের সালাত আদায় করা উচিত। এটি আমাদের দেখা যায় অনেক জায়গায় খুব বিলম্বে আমরা আদায় করি, যখন প্রখর রৌদ্র শুরু হয়ে যায়। এতে তখন কি করা হয়, খোলা মাঠের মধ্যে আবার বাড়ি বানায় ফেলি আমরা। বাড়ি বানায় মানে ত্রিপাল দিয়ে, সামিয়ানা দিয়ে, সেটা যেন একটা তাবু সিস্টেমে আবার করে ফেলি। তা নিয়ম হলো খোলা মাঠে আদায় করা সুন্নাহ, আর আপনি আবার সেটাকে একটা বানাই ফেললেন রৌদ্রের অজুহাত দিয়ে, তাপের অজুহাত দিয়ে। কেন আপনি বিলম্ব করবেন? এটি সুন্নাহই হলো সূর্য
পরিপূর্ণভাবে উদয় হওয়ার কিছুক্ষণ পরেই আদায় করা, এটাই হলো সুন্নাহ। তাই যদি ওই সময় আপনি আদায় করতে যান তাহলে আপনার সামিয়ানারও প্রয়োজন হবে না, অন্য কিছুরই প্রয়োজন হবে না। তাই আমাদের উচিত এসব কিছু সুন্নাহগুলি বা সঠিক নিয়মগুলি খেয়াল রাখা। বিশেষ করে ঈদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু নির্দেশনা দিয়েছেন, সম্ভব অনুযায়ী সেগুলি আমাদের মেনে চলা উচিত। ঈদুল ফিতরের দিনের সুন্নাহ হলো একজন মুসলিম ঘর থেকে যখন বের হবে ঈদের সালাতের উদ্দেশ্যে, তিনি কি করবেন? তিনি কিছু খেয়ে বের হবেন। ঈদুল ফিতরে হলো কিছু খেয়ে বের হওয়া, কমপক্ষে কিছু খেজুর খেয়ে আপনি বের হবেন বা মিষ্টি জাতীয় খেয়ে বের হবেন। এটি কিছু খেয়ে বের হওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর ঈদুল আজহার দিনে না খেয়ে বের হওয়াটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা অবশ্যই চেষ্টা করব ঈদের দিনে ঈদের সালাত ও সংশ্লিষ্ট বিষয়গুলি যেন সুন্নাহ মতো হয়, সেগুলি আমাদের সকলেরই চেষ্টা করা উচিত। ঈদের ক্ষেত্রে যেমন আমরা অনেক সময় মনে করি যে ঈদ পালন করি, এটি আশ্চর্যের বিষয় এবং দুঃখজনক বিষয়। ঈদ হলো গোটা মুসলিমদের জন্য একটি আনন্দের বিষয়। গোটা আন্তর্জাতিক এটি একটি ইবাদত, আন্তর্জাতিক ইবাদত, কোন আঞ্চলিক নয়। গোটা বিশ্বের মুসলিম যে যেখানে রয়েছে সেখানেই শাওয়াল মাসের চাঁদ যদি দেখে তাহলে ঈদের সালাত আদায় করবে, এটাই হলো নিয়ম। তো এই ঈদের সালাত আদায় করা, এখান থেকে আমরা মনে করি ঈদের সালাত আদায় করলাম, আমার শেষ, আর কিছু কাজ নাই, এখন আমি আনন্দ ফুর্তি, নারী পুরুষ অবাধ বিচরণ বা ইত্যাদি এইসব কিছু নোংরা কাজগুলির মধ্যে আমি মগ্ন হব। এটি কখনো কোনো মুসলিমের হওয়া উচিত নয়। একজন মুসলিমের ভাবা উচিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গোটা একটি মাস বিশেষ ইবাদতের সুযোগ করে দিয়েছেন, তিনি সেই মাসে সেই ইবাদত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদত কবুল করলেন কিনা, এই ঈদের দিন তার আল্লাহর আনুগত্যের মধ্য দিয়ে সেই আনন্দ প্রকাশ করা উচিত। অবশ্যই আপনি আনন্দ প্রকাশ করবেন, কিন্তু আনন্দের সীমা রাখা হবে আল্লাহর সন্তুষ্টির আলোকে। আল্লাহ অসন্তুষ্ট হবেন এমন কাজে আপনি ঈদ পালন করবেন। আজকে মুসলিম হয়েও যেন আমরা অমুসলিমদের কালচারে ঈদ পালন করছি, যা আমাদের জন্য কখনো উচিত নয়, কাম্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। ওহে যারা ঈমান এনেছো, যদি তোমরা অমুসলিম কাফেরদের অনুসরণ করো তাহলে তোমাদেরকে পিছনের দিকে ঠেলে দেবে, ফলে তোমরা আরো ক্ষতিগ্রস্ত হবে। তাই আজকে আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমস্যা হলো আমরা মুসলিম, ইসলাম তো আলহামদুলিল্লাহ পরিপূর্ণ, আনন্দ উৎসব কিভাবে করবেন তাও ইসলামে রয়েছে, সংস্কৃতি কি পালন করবেন তাও ইসলামে রয়েছে, কি কালচার হবে আপনার তাও ইসলামে রয়েছে, এবং ইসলামের সব বিষয়গুলি হলো সবচেয়ে উন্নত এবং মানুষের জন্য কল্যাণকর। অতএব ঈদ আনন্দ আমরা পালন করব ইসলামের আলোকে, আল্লাহ যেন সন্তুষ্ট থাকে সেই দিক থেকে কোনো অমুসলিম কালচার এর আলোকে যেন আমাদের ঈদ পালন না হয়। এটি প্রতিটি মুসলিমের, অভিভাবকের এবং নিজের পরিবারের সদস্যদেরকেও যেন, সন্তানদেরকেও যেন আমরা সেভাবে গাইড করতে পারি, সেটি আমাদের খেয়াল রাখা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমিন। মুহতারাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান আলোচনা করার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। দর্শক, আপনি এতক্ষণ দেখছিলেন জামিয়া মানারত তাওহীদ উত্তরা ঢাকা নিবেদিত রমাদান উপহার। আজ আমরা কথা বলছিলাম সাদাকাতুল ফিতর এবং ঈদের সালাত নিয়ে। মুহতারাম সুন্দর করে বলে দিয়েছেন দুটি কারণে সাদাকাতুল ফিতর আদায় করা হয়। একটি হচ্ছে সিয়ামের ভুল ত্রুটি দূর করার জন্য, অনেকটা হচ্ছে গরিবদের ঈদের আনন্দে শরীক করার জন্য। তাই আমাদের যাদের সামর্থ্য আছে, এসব পরিমাণ সম্পদ থাকুক বা না থাকুক, আমরা সাদাকাতুল ফিতর আদায় করব। আর ঈদের সালাতে যাওয়ার আগেই আদায় করব, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করব। আর দুটি ঈদের সালাত আমরা সহিভাবে আদায় করব। আর ঈদ যেহেতু ইবাদত, আল্লাহ তাআলার আনুগত্যে আদায় করব, সীমা লঙ্ঘনে আদায় করব না। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।